হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম স্বামীকে পরকীয়া থেকে মুক্ত রাখার একটি তাবিজ, একটি কবজ নিয়ে কথা বলবো, একটি আমল নিয়ে কথা বলবো। যে সমস্যাটা প্রায় প্রতিটি ঘরে ঘরে এখন দেখা যাচ্ছে, আর এই সমস্যার কারণে বিশেষ করে দেখা যাচ্ছে অনেক সংসার, অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে যে তকবিরটা নিয়ে আমি কথা বলতেছি, যে তকবিরের বিষয়ে আপনাদের সামনে আমি কথা বলবো, আশা করি প্রত্যেকেই, অধিকাংশ মানুষ এটা থেকে উপকৃত হবে। শতকরা 99% ফ্যামিলি এটা থেকে উপকৃত হবে ইনশাআল্লাহ। আর যে তাবিজটি নিয়ে আমি কথা বলবো, যে আমলটি নিয়ে কথা বলবো, এমন কোনো ব্যক্তি নাই যে এই কাজটা করতে পারবে না। সকলেই করতে পারবে। খুব সহজ একটা মাধ্যম, খুবই সহজে এই কাজটা যে কেউ করতে পারবেন। কোনো প্রকার ঝামেলা নাই। এজাজত নেবেন, কাজ করবেন। কাজ করার পূর্বে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। কম করে হলে 10 জনকে শেয়ার করবেন। আপনি নিজে উপকৃত হন, অন্যকেও উপকৃত করুন। ঠিক আছে? কম করে হলে 10টা শেয়ার করবেন। এটা হচ্ছে তাবিজ। পরকীয়া থেকে স্বামীকে বাঁচানোর জন্য এটা হচ্ছে তাবিজ। এই তাবিজটা লিখতে পারবে না আমার মনে হয়, মূর্খও পারবে। মূর্খ যদি হয় সেও এটা লিখতে পারবে। একজন মূর্খও যদি হয় সেও এই তাবিজটা লিখতে পারবে। তাবিজটি ভালো করে দেখেন, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নেন। নেওয়ার পরে এই তাবিজটি আপনারা কি করবেন, এই তাবিজটি সুন্দর করে অঙ্কন করবেন। কি সময়, কোন টাইম, কি কারণ, কোন ধারায়, এগুলো বিস্তারিত আপনাদের একটার পর একটা প্রশ্ন, সমস্ত প্রশ্নের একটা উত্তর। এই তাবিজ লেখার জন্য আপনাকে কোনো হোম করতে হবে না, কোনো সাধনা করতে হবে না, কোনো প্রতীক্ষার কোনো প্রয়োজন নেই। সরাসরি তাবিজ লিখতে পারবেন। মুসলমানেরা তাবিজ লেখার জন্য ভোরবেলা ফজরের নামাজ পড়ে জায়নামাজে বসে লিখবেন। কিন্তু প্রত্যেক দিন কিন্তু এই তাবিজ লিখতে পারবেন না। সপ্তাহের একদিনে শুধু এই তাবিজ লেখা যাবে। প্রতি সপ্তাহের একদিন, মানে বুধবার ভোরবেলা মুসলমানেরা জায়নামাজে বসে ফজরের নামাজ পড়ে ওই অবস্থায় তাবিজটি অঙ্কন করতে হবে। ফজরের ফরজ নামাজ শেষ করে জায়নামাজে বসে থেকে এই তাবিজটি অঙ্কন করবেন। এই যে দেখেন, নিয়মটা আমি দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি নিয়মটা এখানে দিয়ে দিলাম। নিয়মটা পড়ে নেবেন, পড়ে শুনে সুন্দরভাবে বুঝে শুনে লিখবেন। এই তাবিজটি যারা ব্যবহার করবেন, আপনি দেখেন নিয়মটা কীরকম। আপনি যদি আপনার স্বামীকে পরকীয়া থেকে মুক্ত, অর্থাৎ ফিরিয়ে নিতে চান, বা পরকীয়া থেকে মুক্ত রাখতে চান, নিরাপদে রাখতে চান, তাহলে এই তাবিজটি আপনি এই তাবিজের মাধ্যমে সেটা করতে পারবেন। ঠিক আছে? এই তাবিজটি লেখার যে নিয়মটা, এটা আপনাকে বুধবার সূর্য ওঠার পূর্বে আপনাকে লিখতে হবে। কথা বুঝলেন? এটা লেখার জন্য আপনাকে হাব্র জাফরান এবং ওয়ার্ক আবিদে এটা অঙ্কন করতে হবে। কথা বুঝলেন? সাদা কাগজের উপরে লিখবেন। যেহেতু আপনারা ওই সমস্ত তাবিজের লেখা কাগজ ওগুলো অনেকেই পাবেন না, সাদা কাগজের উপরে হাব্র জাফরান দিয়ে লিখবেন। ঠিক আছে? মেশকো জাফরান, যদি হাব্র জাফরান যদি না পান, মেশকো জাফরান দিয়ে লিখবেন। কেশর দিয়ে লিখবেন না, কেউ কেশর দিয়ে লিখবেন না। কেশর দিয়ে লিখলে কিন্তু কাজ হবে না, মানে কাজ হবে কিন্তু খুব কম হবে, ধীরে ধীরে কাজ হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি যে নিয়মটা, যে পদ্ধতিটা আপনাদেরকে বলে দিলাম, ইনশাআল্লাহ এই নিয়মে, এই পদ্ধতিতে যদি এই তকবির করেন, পৃথিবীর কোনো স্বামী পরকীয়া করতে পারবে না। এটা হচ্ছে তাবিজ। পৃথিবীর কোনো স্বামী পরকীয়া করতে পারবে না, পরকীয়ায় লিপ্ত হতে পারবে না। প্রতিটি সংসার সুখের হবে, শান্তির নীর হবে, জান্নাতের বাগিচা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।